জি ভাইয়া দেখেছি।
না ভাইয়া আবার বলেন। জি, সমানভাবে আঁকা যাবে। জি, বুঝছি। একটা সাইড ঘুরে গেছে। হ্যাঁ, সমানভাবে সরে যাইতো।
90 ডিগ্রি। জি, জি। নাইনটি ডিগ্রি মাইনাস থিটা। কিন্তু এলটাতে সীমিত করে নাই। কোথায়? এলটা কি এ ধরবো? ম্যাম ওই তো ভুল লিখছে, অনেক ভুল আছে। হ্যাঁ, ধরবো তো এ ধরছিলাম। ডি। থিটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা। sin 90 ডিগ্রি মানে হচ্ছে 1। এটাকে হচ্ছে cos থিটা হয়ে যায়। হ্যাঁ। এ আই এ বি cos থিটা। জি।
জি। মাস্টার কোন কাজ করে? মানে কথার মেসেজ দিছে, কথার নেট নাই, সেজন্য জয়েন হইতে পারতেছে না। মেসেঞ্জারে নক দিছে। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, গেল আমার টাকা চলে। ওকে ওকে ওকে, তাহলে এটা আমাদের আসছে আইভি কস, এই তো এটাই করছে তারা, আই এ বি কস থিটা। ওকে আচ্ছা পাইছি। এবার বলছে F4 এবং F2 এর বিপরীত দিকে ক্রিয়াশীল হয়। F4 এবং F4 এবং F2, দেখি কোথায় F4 এবং F2 আছে, কোথায় দেখি। F2 কই? হ্যাঁ F2 হচ্ছে কোন বরাবর, প্রস্থ বরাবর আর কি, এই যে এটা F2 এবং F2 এবং F4 এই দুইটার কি বিপরীত দিক, যেহেতু দুইটার বিপরীত দিক, এরা একে অপরকে কি করে দিবে, কাটাকাটি করে দিবে আর কি। F2 এবং F4 পরস্পরকে বিপরীত দিকে ক্রিয়াশীল, যেহেতু এই দুটি বিপরীত, যেহেতু এই বল দুটি একই কি লেখছে এটা ক্রিয়াশীল, তাই এদের লব্ধি শূন্য, এটাই বলছে আর কি, একে অপরকে কাটাকাটি করে দিবে, তাই এই দুটি বলের জন্য কোনো কি হবে না, টর্ক উৎপন্ন হবে না। তাহলে 1 আর 3 নাম্বার বাহুর জন্য কি পাবো আমরা, টর্ক পাবো। তার মানে F1 এর জন্য পাচ্ছি আই এ বি সাই কস থিটা, কত পাচ্ছি, এটা আবার কি লিখছে, আই এ বি সাইন থিটা, সাইন থিটা আসছে কোথেকে আবার, এটাতে মাথায় সিট আছে রে, গরম করে ফেলে। F1 F3 জন্য পাইতেছি এফ এ বি সাইন 90 ডিগ্রি থিটা, যেহেতু বল দুটি পরস্পর বিপরীত তাই এদের লব্ধি শূন্য এবং টর্ক দুটি কোনো দিকে সরবে না, কিন্তু এই দুটি বলের জন্য টর্ক সৃষ্টি হবে। এখন ওরে দাঁড়াও 1 মিনিট, টর্ক ইজ ইকুয়াল টু, বাদ দাও, এদের লজিকের গুলি মারো, সহজ হিসাব, একদম সহজ হিসাব দেখাই দিচ্ছি, দাঁড়াও, এদের ব্যাখ্যার কোনো আগাও নাই মাথাও নেই। এখানে দেখো, এটা যখন ঘুরবে কিভাবে ঘুরবে, এভাবে ঘুরবে তাই না, মানে এই প্রস্থগুলো উপরের দিকে উঠবে, এই পাশটা নিচের দিকে নামবে, এই পাশটা উপরের দিকে উঠবে, এরকমই তো ঘুরবে নাকি। যদি ঘুরতে, আমি এটাকে যদি ঘুরাইতে চাই, একটা চতুর্ভুজকে মনে করেন আমি ঘুরাচ্ছি, তাহলে কি হবে, এটা এদিকে উঠবে, এটা এদিকে যাবে, তখনই তো এটা ঘুরতেছে নাকি, হুম, তাই না। জি। আচ্ছা, এটার এই যে আমার বলরেখা কোন দিকে, এদিক থেকে এদিকে, এদিক থেকে এদিকে হচ্ছে আমার বলরেখা, তাহলে এই বলরেখার সাথে আমার এই পাশটা, এই এটা ধরো আমরা প্রথম বাহু, দ্বিতীয় বাহু, তৃতীয় বাহু, চতুর্থ বাহু, তাহলে চতুর্থ বাহু আর দ্বিতীয় বাহু, হ্যাঁ,
এরা এফ ইজ ইকুয়াল টু হচ্ছে আমার এ বি সাইন থিটা, ওকে, ক্রস গুণ করলে বাহুর সাথে, তাহলে এই বাহুর সাথে এই যে এটা কি বাহু, লম্ব সাইন 90 ডিগ্রি, তাহলে এটা কি, সরি এটা তো এ না, এটা হচ্ছে বি, এফ টু মনে করো, এফ টু, এফ টুর জন্য এই বাহুটার দৈর্ঘ্য কত, বি না, এই বাহুটার দৈর্ঘ্য, দ্বিতীয় বাহুটার দৈর্ঘ্য কত, বি, এই বাহুটার দৈর্ঘ্য বি, এই বাহুটার দৈর্ঘ্য এ, এই বাহুটার দৈর্ঘ্য এ, তাহলে বি বি সাইন থিটা, বি বি সাইন কত ডিগ্রি, 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি মান হচ্ছে 1, ওকে, তাহলে থাকতেছে বি ইন্টু বি, ভালো কথা। তাহলে এফ ফোর এর মানও কত আসবে, সেম আসবে, এফ টু ইজ ইকুয়াল টু এফ ফোর, কিন্তু সমস্যা কি, আচ্ছা এটা এটা একটু করি দাঁড়াও, এফ টু ইজ ইকুয়াল টু এফ ফোর না, এফ ফোর দেখো, বি বি সাইন থিটা, তাহলে এটা কত আসতেছে, বি ইন্টু বি, এখন আমার এফ টু আর এফ ফোর কোন দিকে, এফ টু হচ্ছে এদিকে, এফ টু, আর এদিকে হচ্ছে এফ ফোর, দুইটা দুইটা কি দিকে, বিপরীত দিকে, সুতরাং এফ টু ও এফ ফোর এর লব্ধি ইজ ইকুয়াল কত আসতেছে, এফ টু মাইনাস এফ ফোর ইজ ইকুয়াল 0, ক্লিয়ার, মানে এই দুইটা একে অপরকে কি করে দিতেছে, নিষ্ক্রিয় করে দিতেছে। এবার প্রথম বাহুর জন্য এফ ওয়ান এ বি, এ ক্রস বি আর কি, তাহলে হচ্ছে এ বি সাইন, এখানে কত ডিগ্রি, এর সাথে এ 0 ডিগ্রি, তাহলে ঘুরতেছে কেমনে, বিরক্তকর বিষয় তো। বি বাই টু সাইন থিটা, ঠিক আছে ঠিক আছে, ভাইয়া আপনাকে হচ্ছে যে একটা ছবি পাঠিয়েছি এখন, ওটার মধ্যে আরো শর্ট করে লেখা, ব্যতিক্রমের মতো ছিল আমি দেখি নাই, ওটাতে দাঁড়াও, আর শর্ট করে লেখা। এদের উপর উপযুক্ত গোল এনআইবি, বুঝলেন না? বি এর সাথে হচ্ছে 0 ডিগ্রি কোণ, হ্যাঁ 0 ডিগ্রি কোণ ঠিক ছিল, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এটা দেখে আমি পরেরটা করবো না, পরের টপিকে যাই, সময় নষ্ট করে লাভ নেই। ভাইয়া আপনাকে হচ্ছে যে এটার একটা শর্ট দেখছি পাঠাচ্ছি, দেখছি দেখছি দেখেন। দেখছি দেখছি এটা একটু দেখবো, দাঁড়াও আগে শেষ, আগে যেগুলা যা ইয়া করা আছে আচ্ছা সেগুলো আগে শেষ করি। অ্যাম্পিয়ারের সূত্র মনে করো, আচ্ছা এখানে কি বলছে, এখানে বলছে যে, এখানে বলছে যে কোন একটি বদ্ধ পথ বরাবর চৌম্বক ক্ষেত্রে পথ সমাকলন উক্ত পথ দ্বারা আবদ্ধ ক্ষেত্রফলের মধ্যে দিয়ে প্রবাহিত তড়িতের মিউ নট গুণ, তার মানে কি, তার মানে হচ্ছে যে কোন একটি বদ্ধ পথ, একটা মানে সার্কিট আর কি, একটা বদ্ধ পথ আছে, এর মধ্যে দিয়ে আই পরিমাণ তড়িৎ প্রবাহ চলতেছে,
বরাবর চৌম্বক ক্ষেত্রের পথ সমাকলন। চৌম্বক ক্ষেত্র মানে কি, এর মধ্যে দিয়ে যে বি পরিমাণ চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছে এর টোটাল ইন্টিগ্রেশন করলে উক্ত পথ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের মধ্যে দিয়ে প্রবাহিত মোট প্রবাহ মাত্রা কত, এই যে আই তড়িতের হচ্ছে মিউ নট গুণের সমান। তার মানে যেটা বোঝাচ্ছে এই যে আমাদের চৌম্বক ক্ষেত্র আছে, এই চৌম্বক ক্ষেত্র এবং টোটাল পথ সমাকলন। টোটাল পথ কতটুকু, টোটাল পথ হচ্ছে ধরো এল পরিমাণ দৈর্ঘ্য আছে আমার, তাহলে এর ক্ষুদ্র দৈর্ঘ্য কতটুকু ডিএল, এটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি এটা ইকুয়াল টু হবে তড়িৎ প্রবাহ কতটুকু আই এর কত গুণ মিউ নট গুণ এতটুকু। তার মানে আবার দেখো কোন একটা বদ্ধ পথ, এই যে একটা বদ্ধ পথ আছে, এই বদ্ধ পথের মধ্যে ধরি আই পরিমাণ তড়িৎ প্রবাহ আছে, আই পরিমাণ তড়িৎ প্রবাহের কারণে বি পরিমাণ চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়েছে। তাহলে বলছে এর চুম্বক ক্ষেত্র বি এবং পথ সমাকলন মানে কি, এই যে তার টোটাল দূরত্ব হয়েছে এল, টোটাল দূরত্ব কতটুকু এল, তাহলে সমাকলন কখন করব, আগে ডিফারেন্সিয়েশন পরে ইন্টিগ্রেশন। তাহলে ডি এল হচ্ছে ক্ষুদ্র দূরত্বকে আমি যদি ইন্টিগ্রেট করি তাহলে সেটা কিসের সমান হবে, আমার তড়িৎ প্রবাহের মিউ নট গুণ হবে। এটা হচ্ছে আমার কিসের কথা বলছে, এই অ্যাম্পিয়ারের সূত্র এই কথাটা বলছে। তাহলে আর একটু ক্লিয়ার করে দিই, এটা একটা আমার তড়িৎ প্রবাহের সার্কিট ধরতে পারি, বা একটা তড়িৎ প্রবাহর কি লুপ চিন্তা করতে পারি। এই লুপের মধ্যে আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে, তাহলে তড়িৎ প্রবাহ হচ্ছে কতটুকু, প্রবাহ হচ্ছে আই। তাহলে এই তড়িৎ প্রবাহের কারণে এখানে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে, চৌম্বক ক্ষেত্র বি। ওকে, আচ্ছা ভালো কথা। এখন এর টোটাল দূরত্বটা কতটুকু, এস বা এল মোট পথ, এল পরিমাণের পথ, তাহলে ক্ষুদ্র দূরত্ব ইকুয়াল টু কত হবে ডিএল। তাহলে এখানে অ্যাকচুয়ালি যে বলতে চাইছে যেটা, যে এই যে ক্ষুদ্র দূরত্ব এর সমাকলন, এর ইন্টিগ্রেশন ক্লোজ ইন্টিগ্রেশন, যেহেতু এটা সার্কিট লুপ হবে, এর চৌম্বক ক্ষেত্রের গুণফল ইকুয়াল হচ্ছে আমার তড়িৎ প্রবাহ আছে, এই তড়িৎ প্রবাহের একটা ধ্রুবকের গুণফল, ধ্রুবকটা হচ্ছে মিউ নট। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি, এটাই আমার অ্যাম্পিয়ারের সূত্র। এটাই কার সূত্র, অ্যাম্পিয়ারের সূত্র। ওকে, বুঝতে পারছি। জি আচ্ছা, জি। তাহলে f is equal to mu by 2 pi, এটা কোথেকে আসছে, এক অ্যাম্পিয়ারের সংখ্যা কি, যদি i1 না i2, এটা সমীকরণে যদি কি লিখছে, এখানে কি কোনো পেজ স্কিপ করা হয়েছে, 600 কত আগেরটা, এখানে কোনো পেজ স্কিপ করছো, এইটার সাথে তো এটা মিলে না। হ্যাঁ, অ্যাম্পিয়ারের সূত্রের পরে অ্যাম্পিয়ারের সংজ্ঞা এটাই লেখা ছিল পরের পেজে। পরে পেজে হ্যাঁ, লেখাগুলি স্পষ্ট না, তাই না? স্পষ্ট না সেটা বিষয় না, কিন্তু বিষয়টা হচ্ছে এখানে কি লিখছে উপরের সমীকরণে, যদি এটা কিসের মান লিখছে, এটা আর এর মান না কিসের মান, I1 I2 লিখছে, এটা হচ্ছে কোথেকে লিখছে এরা এগুলা, এগুলা তো এখানে আই আর আর কই পাইছে। আচ্ছা, এটা পরের সমীকরণের পুরো রূপ আছে, ধরো এখানে হয়তো বা, তাহলে আচ্ছা অ্যাম্পিয়ারের সূত্রের প্রয়োগ দেখো, তাহলে এখানে কি বলছে, এখানে বলছে একটি লম্বা তড়িৎবাহী পরিবাহীর মধ্য দিয়ে
আই পরিমাণ কি হচ্ছে তড়িৎ প্রবাহিত হচ্ছে। চিত্রে প্রদর্শিত আর ব্যাসার্ধের বৃত্তাকার পথের জন্য অ্যাম্পিয়ারের সূত্র ব্যবহার করতে বলছে, প্রয়োগ করে 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 পাওয়া কথা বলছে। তাহলে একটা লম্বা তড়িৎবাহী পরিবাহীর মধ্যে দিয়ে আই পরিমাণ কি হচ্ছে তড়িৎ প্রবাহিত হচ্ছে। ওকে, তাহলে এর কারণে আর ব্যাসার্ধের বৃত্তাকার পথের জন্য, তাহলে দেখো কথা হচ্ছে আমার এদিক দিয়ে কি হচ্ছে তড়িৎ প্রবাহিত হচ্ছে, এর মধ্যে দিয়ে একটা লম্বা তড়িৎবাহীর মধ্যে দিয়ে আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে। এখন এর তড়িতের কারণে এর চারপাশে কি হবে একটা ক্ষেত্র সৃষ্টি হবে, তাই না? হ্যাঁ, এই চারপাশে একটা ক্ষেত্র সৃষ্টি হয়েছে, ভালো কথা। এখন এটা কতটুকু আর ব্যাসার্ধের একটা ক্ষেত্র সৃষ্টি হইলো, এটা আমার আর ব্যাসার্ধের একটা ক্ষেত্র সৃষ্টি হইল। তাহলে এখানে এর মধ্যে এবার আমার অ্যাম্পিয়ারের সূত্র প্রয়োগ করলে কি ঘটনা ঘটবে সেটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে এর স্পর্শক বরাবর হবে আমার চৌম্বক ক্ষেত্রের দিক। ধরে নিচ্ছি এই জায়গায় ক্ষুদ্র একটা দূরত্ব হচ্ছে আমার ডিএল। ক্ষুদ্র একটা দূরত্ব কতটুকু? ডিএল। ওই যে আমাদের বলছে না পথ সমাকলন, তাহলে এই পথের কথা বলতেছি আর কি আমরা। এটার এই স্পর্শক বরাবর হবে কি চৌম্বক ক্ষেত্র। তাহলে এই অ্যাম্পিয়ারের সূত্র অনুযায়ী ক্লোজ ইন্টিগ্রেশন অফ বি ডট ডিএল ইজ ইকুয়াল টু মিউ নট ইন্টু হচ্ছে আই। তাহলে মিউ নটকে বাই, মিউ নটকে কি করবে এখানে ডট গুণ করছে, হ্যাঁ। তাহলে দেখ আমার তো প্রবাহের দিক কোন দিকে, উপরের দিকে, আর আমার এই চৌম্বক ক্ষেত্রের স্পর্শক বরাবর হচ্ছে কি, সরি, এই চৌম্বক ক্ষেত্রের স্পর্শক বরাবর হচ্ছে এর চৌম্বক প্রাবল্যের দিক আর কি, বি। তাহলে এটাও এদিকে এটাও এদিকে, মধ্যবর্তী কোণ কত ডিগ্রি তাদের? কোনটা? এই আই এর সাথে বি নটের কত ডিগ্রি কোণ আছে? 0 ডিগ্রি। 0 ডিগ্রিতে, হ্যাঁ। হ্যাঁ 0 ডিগ্রি না, হ্যাঁ, 0 ডিগ্রি। এটা হচ্ছে চৌম্বক প্রাবল্য আর কি, বা চৌম্বক প্রাবল্যের দিক বা চৌম্বক ক্ষেত্রের দিক। ক্ষেত্র তো না, অ্যাকচুয়ালি ক্ষেত্র তো হচ্ছে গোলটা, এটা প্রাবল্য বলা যায় আর কি। এটাই দিকে, তাহলে ইন্টিগ্রেশন বি ডি এল cos 0 ডিগ্রি, cos 0 ডিগ্রি মান কত? 1। 1। তাহলে বি কে বাইরে নিয়ে আসো, ইন্টিগ্রেশন ডিএল ইকুয়াল টু মিউ নট আই। তাহলে ডিএল কে ইন্টিগ্রেশন করলে কি আসবে, পুরো পথটা আসবে তাই না, 2πr, হ্যাঁ। 2 বাই আর আসবে, হ্যাঁ। তাহলে এখান থেকে কি বের করতে বলছে আমাদেরকে, মিউ নাকি আই? বের করতে বলছে আমাদেরকে চৌম্বক ক্ষেত্রের। চৌম্বক ক্ষেত্র আর কি, হ্যাঁ, মিউ নট আই 2 পাই আই। 2πr। হ্যাঁ শেষ, কাহিনী খতম। এরপরেরটা কি, এরপর হচ্ছে আর ব্যাসার্ধের একটি দীর্ঘ স্তম্ভাকার একটি তার মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহিত হলে আর দূরত্ব
দূরত্বে আর হচ্ছে আমার ব্যাসার্ধ থেকেও ছোট, তাহলে চৌম্বক ক্ষেত্রের মান কত? মানে বিষয়টা একটু চিন্তা করো, বিষয়টা হচ্ছে দাঁড়াও আমার এখান থেকে শেপ আছে কিনা। মনে করো এটা একটা তার, এটা কি তার, ঠিক আছে? তাহলে এটা যদি একটা তার হয়, এর মাঝখানে এর একটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আছে না? এটা এর একটা প্রস্থচ্ছেদ আছে কিনা? ওর লালের মধ্যে লাল তো দেখা যাবে না। এই যে এটা একটা প্রস্থচ্ছেদ আছে না এরকম? মানে আমি যদি এটাকে গোল করে কাটি আর কি, গোল তার আছে না কারেন্টের তার গুলা, মোটা মনে করো একটা কারেন্টের তার, তাহলে তার ব্যাসার্ধটা হচ্ছে আর, ক্যাপিটাল আর। তার ব্যাসার্ধটা কত? আর ব্যাসার্ধ। এখান থেকে স্মল আর দূরত্ব, কতটুকু দূরত্ব? কেন্দ্র থেকে স্মল আর দূরত্ব, যেখানে শর্ত হচ্ছে স্মল আর এর মান হইতে হবে ক্যাপিটাল আর থেকে ছোট, মানে তার এই কিসের ভিতরে, ব্যাসার্ধের ভিতরে, তার পরিধির ভিতরেই, তার ব্যাসার্ধের ভিতরেই একটা বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান আমাদেরকে কি করতে হবে, বের করতে হবে। বুঝতে আসছে? মানে এটা ক্রস সেকশন আর কি, একটা তারের তড়িৎ পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে কত, প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ হচ্ছে আর। হ্যাঁ, এটা একটা তার আছে, এটা যে ক্রস সেকশন আছে, ক্রস সেকশন এইটুকুর ব্যাসার্ধ হচ্ছে আর, ক্যাপিটাল আর। আর এটা থেকে অল্প একটু দূরত্ব হচ্ছে স্মল আর, সেই দূরত্বের মধ্যে আমাদের চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করতে বলছে। তাহলে এই তারটাকে যদি এখন আমরা গোল করি, কি করি, পেঁচাই দিই। হ্যাঁ, এই তারটাকে যদি আমরা কি করি, গোল করে পেঁচাই, তাহলে কি হয়ে যাবে, তাহলে এরকম একটা বৃত্ত হয়ে যাবে, ঠিক কি না? হবে। এই যে দেখো, ওকে, তাহলে এরকম একটা তার হয়ে যাবে না? এটা যদি আমি কালার করে দিই এবার, সাপোজ এই তারটাকে আমি পেঁচাই দিলাম পুরোটা, এই বুঝতে পারছে? তাহলে পুরা ব্যাসার্ধ কত? পুরা ব্যাসার্ধের মান হচ্ছে ক্যাপিটাল আর। ওকে, এবার তাহলে একটা আর ব্যাসার্ধের একটি দীর্ঘ স্তম্ভাকার তার মধ্যে দিয়ে আয় পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে, এটাতে কেন্দ্র থেকে স্মল আর দূরত্বে একটা চুম্বক কি হয়েছে, চুম্বক ক্ষেত্রের মান নির্ণয় করতে বলছে। তাহলে কি আছে এগুলা, এই যে কতটুকু দূরত্বের, এই স্মল আর দূরত্বের, এখান থেকে মনে করো এখান পর্যন্ত হচ্ছে স্মল আর, এখানে একটা প্রাবল্য বের করতে বলছে। তাহলে এর মধ্যে দিয়ে এই জায়গার একটা ছোট্ট দূরত্ব ধরে নিচ্ছি ডিএল, ছোট্ট দূরত্ব কতটুকু ধরে নিচ্ছি, ডিএল দূরত্ব। তাহলে ডিএল এর প্রাবল্যের দিক কোন দিকে হবে? এটা ধরো লম্ব বরাবর হবে না এটার সাথে,
এদিকে হচ্ছে প্রাবল্যের দিক। তুমি কি আসো ক্লাসে? জি আছি। আচ্ছা, ক্লাস টাইম শেষ হয়ে গেলে আবার বলিও। এটা হচ্ছে আমাদের ভাইয়া প্রাবল্যের আর দিক। 5 মিনিট করেন, এটা করার পরে আমার মোবাইলে চার্জ শেষ হয়ে গেছে। ওমা, আচ্ছা কি তাড়াতাড়ি করবো শেষ, চার্জ দিতে ভুলে গেছি। এটা শেষ করে দিচ্ছি তাড়াতাড়ি। ওয়েট, শোনো শোনো শোনো। তাহলে এটা হচ্ছে আমাদের টোটালটা হচ্ছে পুরো তারের ব্যাসার্ধ। এটা থেকে অল্প একটু দূরে হচ্ছে স্মল আর দূরত্বে একটা প্রাবল্যের বিন্দুতে প্রাবল্যের মান জানতে চাইছে। সেই জায়গায় আমরা ছোট্ট একটা দূরত্ব ধরে নিচ্ছি ডিএল, যেটা স্পর্শক বরাবর হচ্ছে কি চৌম্বক ক্ষেত্রের দিক বা প্রবল চৌম্বক প্রবলের দিক। ওকে, তাহলে এখন আমরা কি বলতে পারি? এখন আমরা বলতে পারি না ইন্টিগ্রেশন অফ বি ডিএল ইজ ইকুয়াল টু মিউ নট আই, তাই না? মিউ নট আই। এখন একটা জিনিস চিন্তা করো, ধরো আমার যখন পুরা মোটা তারটা, হ্যাঁ, মোটা তারের মধ্যে যে যতটুকু তড়িৎ প্রবাহিত হবে, এই ছোট যদি ব্যাসার্ধটা যদি ছোট করে দিই, তাহলে কি তড়িতের পরিমাণ কি একই হবে নাকি কম হবে? বলছেন? মানে আমাদের যদি একটা মোটা তারের মধ্যে দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে, হ্যাঁ, হ্যাঁ, আর চিকন তারের মধ্যে দিয়ে কি একই পরিমাণ তড়িৎ যাবে না কম যাবে? কম যাবে। কম যাবে, তাই না? তাহলে স্বাভাবিক ব্যাপার। তাহলে আমি বলতে পারি না যে আই আই হচ্ছে ধরো যে আমার এই ছোট ক্ষেত্রফলের মধ্যে দিয়ে, হুম, মানে কি ছোট এলাকা জুড়ে, আর আই নটটা হচ্ছে মোট বড় তড়িৎ এলাকা প্রবাহ। জুড়ে। হ্যাঁ, টোটালটার জন্য। তাহলে আই নট বাই আই ইজ ইকুয়াল টু হবে যে ক্ষেত্রফলের অনুপাতের সমান পাই ক্যাপিটাল আর স্কয়ার ডিভাইডেড বাই পাই স্মল আর স্কয়ার। বুঝতে পারছি? মানে এদের তড়িতের অনুপাত হবে এদের ক্ষেত্রফলের অনুপাতের কি সমান। ওকে, তাহলে আই নট ইজ ইকুয়াল টু হচ্ছে পাই আর স্কয়ার ডিভাইডেড বাই পাই আর স্কয়ার ইন্টু আই। তাই তো নাকি? নাকি উল্টা লিখলাম? উল্টা লিখছি নাকি? আই নট ই তো আই করছে নাকি? কি লিখছেন তো? উল্টা লিখছি না ঠিক লিখছি? উল্টাই না লিখলাম? কিন্তু আরে হ্যাঁ, হয় আর ইচ্ছে ছোট আর উপরে যাবে, সে হচ্ছে বড় আর ইচ্ছে। এরকম হবে দাঁড়া। এদের গুণফল সমান হবে। আই নট হচ্ছে মোট তড়িৎ, আই নট পাই আর স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে আই পাই স্মল আর স্কয়ার। কারণ আই নট ইজ ইকুয়াল টু হচ্ছে পাই আর স্কয়ার ডিভাইডেড বাই পাই আর ক্যাপিটাল স্কয়ার ইন্টু আই। পাই পাই কাটা, স্মল আর বাই ক্যাপিটাল আর হোল স্কয়ার ইন্টু আই। ওকে, তাহলে তাহলে হ্যাঁ, আমার লজিক ঠিক ছিল, সরি। এই স্মল ক্যাপিটাল আর যেটা সেটার মধ্যে দিয়ে হচ্ছে আই পরিমাণ তড়িৎ, আর আর নট যেটা সেটার জন্য হচ্ছে আর নট, আমি এখানে ভুল লিখছি। এটা হচ্ছে মোট তড়িৎ, মোটাই মোট, আর এটা হচ্ছে ছোটটার জন্য। ঠিক আছে, মানে ছোট এতটুকু অল্প একটুর জন্য হচ্ছে যে এই আই নট, আর টোটাল তড়িতের মান হচ্ছে আই। তাহলে ঠিক আছে, অনুবাদ করলে ঠিক আছে। আর এটা হচ্ছে আই নট আমাদের। তাহলে এখান থেকে আসতেছে ইন্টিগ্রেশন অফ বি ডি এল ইজ ইকুয়াল টু মিউ নট আই নট। আই নটের মান হচ্ছে আর স্কয়ার বাই ক্যাপিটাল আর স্কয়ার ইন্টু আই। ওকে, তাহলে সিমিলার ভাবে আবার আসো, বি কে বাইরে নিয়ে আসবো, ইন্টিগ্রেশন অফ ডিএল মিউ নট আর স্কয়ার ইন্টু টু পাই, এই কতটুকু ক্ষেত্রফল ছোটটার জন্য, তাই না? আর ইজ ইকুয়াল টু মিউ নট আর স্কয়ার আই।
এখান থেকে এটা একটা কাটা, এটা একটা কাটা। এটাই তো আসছে, হ্যাঁ শেষ। এটাই আমার চৌম্বক ক্ষেত্রের সমীকরণ। ওকে, আজকে আমরা বেশি বললাম না, থাক একটু বেশি করে বলবো। ওকে, জি ভাইয়া, আসসালামু আলাইকুম। কি হয়েছে? তো কালকে আনবো না, সমস্যা কি? আলাদা আলাদা 10 টাকা 10 দিয়ে